ম্যাচ শেষের বাঁশি বাজতেই সবুজ ঘাসের গালিচায় বসে পড়লেন ক্লান্ত লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটায় অনেকটাই মলিন ছিলেন সর্বকালের সেরা এই তারকা। ২০১৬ সালেও ঠিক একই রকমের একটা রাত এই মেট লাইফে দেখেছিলেন মেসি। কোপা আমেরিকার ফাইনাল হেরে কেঁদেছিলেন ২৯ বছর বয়সের তরুণ লিও। এক দশকের ব্যবধানে জীবনের অদ্ভুত এক চক্রপূরণের গল্পে সেই মেট লাইফে মেসি আবারও ট্র্যাজিক হিরো। সম্ভাব্য শেষ ম্যাচে এসে এখানেই লিও কাঁদলেন আবারও। ফাইনালের আগে নিজেই বলেছিলেন ভিডিও গেমের ক্যারিয়ার মোডের মতো চলতে থাকা গল্পটা শেষ করেছেন ২০২২ সালেই। তবুও নামটা মেসি বলেই হয়তো মনের গহীনে সমর্থকদের আক্ষেপ জন্মায়। ৩ বিশ্বকাপের ফাইনাল খেলে এক জয়। সর্বকালের সেরার প্রস্থানটা অবশ্য উপন্যাসের সুখী নায়কের মতো হয়নি। তাতে লিওনেল মেসির মাহাত্ম্যটাও মলিন হচ্ছে না এতটুকু। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। হেরে যাওয়ার আগে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর গল্পটাও লিখেছেন তিনি। প্রথম ম্যাচে হয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এরপর একে একে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের কীর্তি করেছেন। ডিবক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল কিংবা টানা ৬ বিশ্বকাপে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হওয়া। বিদায় বেলায় আর কী বা করার ছিল লিওনেল মেসির জন্য। এক বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরির কীর্তিটাও হয়েছে তার সঙ্গী। সেই সঙ্গে প্রতিপক্ষের গোলমুখে দলের মোট শটের ৫৯% ছিল তার। এবারের বিশ্বকাপে এটাই যে সবচেয়ে বেশি। কিন্তু মেসির গল্প কেবলই পরিসংখ্যানে আটকে রাখার সাধ্যকার। ২০১৬ সালে অবসর ভেঙে ফিরে এসে জিতেছেন ২ মহাদেশীয় শিরোপা আর ১ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সঙ্গী অশ্রু আর সিলভার মেডেল। তবে যে কীর্তি মেসি গড়েছেন বিশ্বকাপের মঞ্চে, সেটাকে দ্বিতীয় সেরা করাটাও অসম্ভবেরই কাছাকাছি। জুবায়ের আহমেদ, এখন।